হলো তার নাম। এই কাকি হলো একটা হিন্দি ভাষা, এটা হলো কাকি শব্দের অর্থ হলো রুটি। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি রুটি তার সাথে এক করা কেন হইল জানো? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছিল আল্লাহওয়ালা, তিনি ছিল দিনদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা। তার ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত ছিল। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা এবং বাবা সন্তান দুনিয়াতে আসার পরে দুইজনে পরামর্শ করলো, ও বিবি আমার, বলো আমাদের সন্তানটা কিভাবে দিনের পথে আনা যায়, আমাদের সন্তানটাকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, আমার সন্তানকে কিভাবে আল্লাহর মহব্বত অন্তরে ফিট করা যায়। বিবি ডাক দিয়া কও, ও স্বামী আমার, টেনশন নাই, আমি কুতুবউদ্দিনের মায়ের মাথায় একটা বুদ্ধি চলে আসছে। বলে কি বুদ্ধি বলো গো? কুতুবউদ্দিনের মা ডাক দিয়া কও, ও স্বামী আমার, আমার মাথায় বুদ্ধি আসছে, আমি বলবো না, দেখো আমি কিভাবে সেই বুদ্ধিটা কাজে লাগাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে মা সকালবেলা যখন কোরআন শিক্ষার জন্য যখন মাদ্রাসায় মক্তবে পাঠায়া দেয়, মক্তব থেকে কুতুবউদ্দিন যখন ছুটি হয়ে যায়, বাড়িতে আসার পরে সালাম দিয়া ঘরে প্রবেশ করে, ডাক দিয়া কয়, আম্মু আমার ক্ষুধা লাগছে। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা ক্ষুধা লাগছে অসুবিধা নাই, তবে এই রুটি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাকের কাছে আমরা রিজিক চাই, আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। এই কুতুবউদ্দিন, তোমার ক্ষুধা লাগলে অসুবিধা নাই, ওই রিজিকের মালিক আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইলেই তুমি পাইবা, তোমার রুটির ব্যবস্থা হবে, বাজির ব্যবস্থা হবে, সব হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিনের মা এই কথা বলার পরে কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহর কাছে কিভাবে চাবো? আল্লাহু আকবার বলেন। একটা পয়েন্ট চলে আসছে, কয় মা আল্লাহর কাছে কিভাবে চাবো? কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে কয়, বাবা আল্লাহর কাছে যদি চাইতে হয় আগে উযুটা বানাও, উযু বানাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া, বাবা এখানে 2 রাকাত নামাজ আদায় করো, নামাজ পড়ে 2টি হাত তুলে ওই মালিক আল্লাহর কাছে বল, আল্লাহ আমি কুতুবউদ্দিন কোরআন পড়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম, আমি কুতুবউদ্দিনের পেটে বড় ক্ষুধা, আল্লাহ তুমি আমার জন্য ভাল তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করে দাও। মার মাথায় বড় বুদ্ধি, মা আগে থেকে রুটি তৈরি করে আলমারির মধ্যে আটকায় রেখেছে। কুতুবউদ্দিনকে শিখাইছে, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়া আল্লাহর কাছে চাও। কুতুবউদ্দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ নাস্তার ব্যবস্থা করে দাও। নামাজ শেষ, মা আল্লাহর কাছে চাইছি, কই নাস্তা কই? মা ডাক দিয়া কয়, কুতুবউদ্দিন যাও, ওই রুমে যাও, যাইয়া ঘুরে ঘুরে তোমার রুমের যাইয়া খুঁজে দেখো। খুঁজতে খুঁজতে মা যখন কাছাকাছি ছিল, কয় এখানে দেখো, সেখানে দেখো, খুঁজতে খুঁজতে আলমারিটা খুইলা তাকায়া দেখে কুতুবউদ্দিনের জন্য গরম রুটির ব্যবস্থা হয়ে গেছে। মা কিন্তু সন্তানকে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকানোর চেষ্টা করতেছে। মায়ের টার্গেট হলো আমার সন্তানটাকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা চালাইয়া যাও। কবুল করার মালিক যিনি, তিনি কে? কুতুবউদ্দিন এইভাবে নামাজ পড়ে প্রতিদিন মা যখন শিখায়া দেয়, কুতুবউদ্দিন মক্তব থেকে এসে প্রতিদিন ওযুটা বানাইয়া নামাজের মুসল্লা বিছায়া নামাজে যখন দাঁড়ায় যায়, নামাজ পড়ে দোয়া করে, আর মা তো নাস্তার ব্যবস্থা করে দেয়। এইভাবে দিতে দিতে 1 মাস পার হয়ে যায়। হঠাৎ করে একদিনের ঘটনা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা তার বান্ধবীর বাড়িতে যে কোনো এক জরুরি কাজের জন্য চলে গেল। কিন্তু কুতুবউদ্দিনের মায়ের মাথায় এই চিন্তা নাই, আজকে কুতুবউদ্দিন আসবে, নাস্তা খুঁজবে, এটা একদম ভুলে গেছে। ভুলায়া দিলেন যিনি, তিনি কে? আল্লাহ বুঝাইতে চায়, ও কুতুবউদ্দিনের মা, আরে তুই 1 মাস তোর
সন্তানকে আমার মোহাব্বত জড়ায় দেওয়ার জন্য তুই এতটুকু চেষ্টা করেছিস, আর টেনশন নাই, আমি আল্লাহ কি আমার বান্দাকে একদিন খাওয়াইতে পারবো না, তুই টেনশন করবি না, যা যা। কুতুবউদ্দিনের মা হঠাৎ করে বান্ধবীর বাসা থেকে আসবে এমন সময় মনে পড়ে গেল, কিরে আমার ছেলে না মক্তব থেকে আসার সময় হয়ে গেল, আয় হায় আমি তো বাড়িতে যেতে যেতে অনেক সময় লাগবে, আমার সন্তান আজকে যদি আইসা দেখে নামাজ পড়ার পর রুটি না পায় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কিনা আবার ভেঙে যায়, মনটা কিনা ভেঙে যায়। আরে কুতুবউদ্দিনের মা পথ দিয়া দৌড়ায় আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহ দেখে কি দেখে না। কুতুবউদ্দিনের মা এবার চোখের পানি পালাইয়া কেঁদে কেঁদে বলে, ও মালিক তুমি আজকে আমাকে সাহায্য করো, আমার সন্তানকে বহু চেষ্টা করে এই পর্যন্ত তোমার মোহাব্বত বাড়াইছি, আয় আল্লাহ আমার ছোট বাচ্চার মনটা ভেঙে দিও না, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই কুতুবউদ্দিনের মা দোয়া করতে 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 বাড়িতে চলে যায়, যায় দেখে কুতুবউদ্দিন বিছানায় শুইয়া আরামের ঘুম ঘুমায়। কুতুবউদ্দিনের মা চুপ করে তাড়াতাড়ি রুটিটা বানাইয়া আবার কুতুবউদ্দিনের গালে একটা চুমু খাইয়া, এ বাবা ও বুঝতে পারছি তোমার পেটে ক্ষুধা লাগছে, খাইবা না তুমি? কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, মা আমার পেটে কোনো ক্ষুধা নাই, কোনো ক্ষুধা নাই। কেন বাবা তোমার পেটে ক্ষুধা নাই? ছেলেটা ডাক দিয়া কয়, মা প্রতিদিন না এসে মক্তব থেকে এসে নামাজ পড়ে যেমনি ভাবে আল্লাহর কাছে চেয়েছিলাম নাস্তার ব্যবস্থা করে দিয়েছে, আজও ঠিক তেমনি আমি আইসা উজুটা বানাইয়া নামাজ পড়িয়া এরপর আমি আল্লাহর কাছে চাইলাম, চাই নামাজটা আমি উঠাইয়া আমার ঘরের মধ্যে আইসা দেখি আমার বিছানার মধ্যে কে যেন সুন্দর একটা রুটি ফালাইয়া রেখেছে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম শিরে সৎকর্মী কুনদ জানম তামাম। আল্লাহ দিতে পারেন কি পারেন না? এইবার শুধু এখানেই ক্ষান্ত নয়, কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, মা গো আজকের রুটিটার মধ্যে এত মজা পেয়েছি মা, এমন মজা রুটি আর আমি কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, এটা শুধু বুঝাইতে চাইলাম। আরে ঘরের মধ্যে মা যদি ভালো হয়, ওই মায়ের গর্বে সন্তান ভালো হয়, ওই মায়ের চেষ্টায় সন্তান নামাজি হয়, মায়ের চেষ্টায় সন্তান টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নাতওয়ালা হয়। কথা কোন ঠিক কিনা? এই পর্দার আড়ালের মা, মায়ের সামান্য একটু চেষ্টা তাকায় দেখো কুতুবউদ্দিন কত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। এটা কোন কুতুবউদ্দিন জানো? এটা তো সেই কুতুবউদ্দিন যেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে খাদেমদেরকে ডেকে বললেন, এ খাদেম শুনে নাও, আমার মরণের পরে আমার জানাজা যাকে তাকে দিয়া দিবা না। আল্লাহু আকবার বলেন। আমার জানাজা যাকে তাকে দিয়া আমার জানাজা পড়াইবা না। বলে হুজুর আপনার জানাজা কিভাবে কাকে দিয়া পড়াবো বলেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আমার জানাজা পড়াইবা যার মধ্যে 4টা গুণ পাইবা, ওই 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও জানাজা দিবা, না হয় বিনা জানাজায় কবর দিয়া দিবা। এ মুসলমান নবীর উম্মতের দল, বলে 4 গুণ কি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা 4 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো হায়াতের জিন্দেগিতে কোনদিন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যে আল্লাহর বান্দা হায়াতের জিন্দেগিতে জীবনও কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, এমন ব্যক্তি যদি পাও তাহলে জানাজা দিবা। 2 নম্বর হলো এমন একজন ব্যক্তি চাই যে ব্যক্তি হায়াতের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে নাই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজটাও ছাড়ে নাই, তাকবীরুল্লাহ ছোটে নাই, তাহাজ্জুদ নামাজও ছোটে নাই। এখানেই ক্ষান্ত নয়, বলে 3 নম্বরে হায়াতের জিন্দেগিতে যে বান্দা কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই, এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর হলো যে আল্লাহর বান্দা আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সওয়াব, না পড়লে
গুনাহ নাই। বলে আসরের আগেই 4 রাকাত সুন্নাতের আমলটাও যে হায়াতের জিন্দেগিতে ছাড়ে নাই, এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও জানাজা দিবা, না হয় আমার জানাজা দিবা না। আল্লাহর ওসিয়ত করার পর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর বিদায়ের পরে জানাজার আয়োজন হয়ে গেল। জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে আসছে। বন্ধু, কত ওলামায়ে কেরাম হাজির হয়ে গেছে। এখন খাদেম ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওসিয়ত করে গেছেন 4 গুণ। বাবার কাছে যেমন সন্তানের কাছে যেমন মা বাবার হক আছে, মা বাবার কাছে সন্তানের কিন্তু হক আছে। এটা আপনারা স্বীকার করলেন। এইবার জবাব দেন, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? মাশাআল্লাহ, এখানে অধিকাংশ মানুষ আওয়াজ দিছে সন্তানের হক আগে। এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু অনেক মুরব্বী বাবার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ও বাবা বলেন সন্তানের হক আগে না পিতামাতার হক আগে, বাবা বুইজা জবাব দেন না, বুইজা জানি না, বলে হুজুর পিতামাতার হক আগে, আল্লাহর হকের পরেই তো পিতামাতার হক। ঠিক আছে, তবে তারপরও কেন পিতামাতার হক আদায় করে না? এটার পিছনে একটা কারণ আছে না নাই? এই কারণটা নিয়েই হবে আজকে আমার বয়ান। ও কলিজার টুকরা যুবক ভাই, তো বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। সন্তান দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। সুবহানাল্লাহ কোন। সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের হক কয়টা? 2টা। 1 নম্বর হক, এই কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর কসম করে বলে যাই, ও যুবক, তুমি যদি 2টা হক যদি আদায় করতে পারো, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পড়াও লাগবে না, বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এখন এই 2টা হক কি শুনে নাও। 1 নম্বর হক হলো, যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হলো যুবক, 1 নম্বর হলো তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 নম্বর হলো তুমি ঘরে একজন নেককার বিবি ঢুকাও। এই কলিজার টুকরা যুবক ভাই, বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেটি? এই কলিজার টুকরা যুবক ভাই, আরে তুমি এমন যুবক, তুমি এমন একটা বিবি ঘরের মধ্যে ঢুকাইছো, যেই বিবি ঘরের মধ্যে যতক্ষণ থাকে টিভি ছাড়া আর কিছু বোঝে না। যেই বিবি ঘর থেকে বের হইলে কখনোই পর্দার আমল করে না, বেপর্দায় চলে আসে না নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার আমলের খবর নাই। অথচ বেআমলওয়ালা বেনামাজি নারীর পেটে কখনো নেককার সন্তানের আশা করা যায় না। আর নেককার সন্তান না হইলে মা বাবার হক আদায় করারও আশা করা যায় না। এখন এই যে মা বাবার খেদমত করার দরকার, মা বাবার হক যে সন্তানের কাছে আছে, এটা বুঝাবার জন্য এই ইলম অর্জন করা লাগবে। এই ইলমটা শিক্ষা দিতে হলে, এই ইলম কোথায় শিক্ষা দেওয়া হয় সেখানে যেতে হবে। ও নবীর উম্মতের দল, আজকে সন্তান তো আপনি সন্তানের হক আদায় করেন নাই, যার কারণে সন্তানও আপনার হক আদায় করে না। দুনিয়ার জমিনে দেখা যায় এই সন্তানের ভবিষ্যতের চিন্তা করে করে আপনার ঘুমকে হারাম করলেন। এই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দেখা যায় আপনি হারাম কামাইয়ের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দেখা যায় আপনি মিথ্যা কথা বলতে মোটেও চিন্তা করেন না। অথচ দেখা যায় এই সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দেন নাই, কোরআনের আমল শিক্ষা দেন নাই, নামাজ কিভাবে পড়ে এটাও শিক্ষা দেন নাই, দ্বীনি ইলম কোনো কিছুই আপনি শিক্ষা দেন নাই। এই নবীর উম্মতের দল, এই ছেলেটাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইছেন, বহু কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালাইয়া রিক্সা চালাইয়া বহু আল্লাহর বান্দা মাস্টার্স কমপ্লিট করেছে। সন্তানকে আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম,
এই আল্লাহর কত বান্দা আছে সন্তানকে রিক্সা চালায়া মাথার ঘাম পায় ফেলে দেখা যায় সন্তানকে পড়ালেখা করাইতে ডাক্তার বানাইছে, বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু দেখা যায় সন্তান যখন বড় হয় ভালো চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? এখানেই ক্ষান্ত নাই। এ আল্লাহর গোলাম, বড় একজন ইঞ্জিনিয়ার যার বাবা বহু কষ্ট করে পড়ালেখা করাইয়া মানুষ বানাইছে, কিন্তু বাবা অসুস্থ, বিছানায় পড়ে গেছে, বাবা হঠাৎ করে ইন্তেকাল করেছেন। এখন বাবার জানাজা দেওয়ার জন্য তিনি শহর থেকে আসছেন। আইসা গ্রামের হুজুর এবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনার বাবা তো আপনাকে বহু কষ্ট করে আপনাকে বড় বানাইছে, মানুষ বানাইছে। ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনার বাবার জানাজা আপনি সন্তান হিসেবে আপনি পড়ান। ইঞ্জিনিয়ার মাথাটা নিচু কইরা দিয়া কয়, না হুজুর আমি পারবো না। মাথাটা নিচু করে এবার সরে যায়। ইমাম সাহেব জানাজা পড়াইয়া তাকে যখন দাফন করলেন, এখন ইঞ্জিনিয়ার সাহেব কবরের কিনারে দাঁড়ায় কান্দে। ইমাম সাহেব কয়, ভাই আপনি কান্না কেন করেন? ইঞ্জিনিয়ার আফসোস করে বলে, হুজুর আমার কান্নার একটাই কারণ, আমার বাবা এত কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে, বহু বড় বড় ডিগ্রি অর্জন করেছি আমি ভালো, তবে বড় দুঃখের বিষয় আমার বাবা আমাকে এই ডিগ্রি অর্জন করার আগে যদি একটা দ্বীনি ইলমের ডিগ্রি অর্জন করার তৌফিক যদি দিত, সুযোগ দিত, আমাকে মাদ্রাসায় পড়াইয়া অন্তত এতটুকু যদি আমাকে শিক্ষা দিত সন্তান বাবার জানাজা কিভাবে পড়াইতে হয়, তাহলে আজকে আমি ইঞ্জিনিয়ার হইয়াও আমি বাবার জানাজা পড়াইতে পারতাম। মিরপুরের মুসলমান, তোমার সন্তানকে ডাক্তার বানাও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই। তোমার সন্তানকে ইংরেজি পড়াও, অসুবিধা নাই। আরে বাংলা অঙ্ক ইংরেজির দরকার আছে না নাই? মুসলমানের দেশে ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অসুবিধা নাই। তবে মুসলমান এমন ডাক্তার হও, আজান হয়ে গেছে, তুমি নামাজের সামনে নামাজ পড়ার জন্য যাইবা, অনেক মুসল্লি দাঁড়ায় গেছে, তুমি ডাক্তার হইয়াও যদি তুমি নামাজের মুসল্লা দাঁড়াইয়া ইমামতি করতে পারো, অন্তত এতটুকু ডিগ্রি ডাক্তার হওয়া আগে অর্জন করা দরকার আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? একটা কারণ আছে না নাই? 1 নম্বর কারণ, যুবক সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের 2টা হক মুখস্থ করেন। কয়টা? 1 নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর হক হলো যুবক নেককার একজন বিবি ঘরে ঢুকাও। যুবক আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর লাভ, যুবক তুমি নেককার বিবি ঢুকাইলে 1 নম্বর লাভ হলো তুমি নেককার সন্তান পাইবা। 2 নম্বর লাভ হলো তোমার মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। 3 নম্বর হলো তুমি স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি পাইবা না। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান আল্লাহর গোলাম, তুমি এমন বিবি ঘরে ঢুকাইছো যে বিবি তুমি ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, এমনকি তোমার কপালটা এত খারাপ, তোমার বিবির হাতের রান্নাটাও তোমার কপালে জোটে না। যুবক, এবার রান্না করলো তার হাতে যে বাইরা তোমাকে খাওয়াবে তাও তোমার কপালে জোটে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য যুবক তুমি নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো, যুবক তোমার কপাল খুলে যাবে। এরপর আল্লাহ পাক যখন তোমাকে নেককার সন্তান দান করবে, সন্তান দুনিয়াতে আসার পরে অনেক হক আছে, সেগুলা বলার সময় নাই, তবে 2টা হকের কথা বলে যায়। 1 নম্বর হলো যুবক তুমি ভালো একটা নাম রাখবা। 2 নম্বর হলো সন্তান যখন কথা বলা শেখে, আজকে তো মুসলমান ছোট্ট বাচ্চা যখন কথা বলা শেখে, তখন যদি ইংরেজিতে কথা বলতে পারে
বাবা নিজেকে গর্ববোধ মনে করে, দাদাও নিজেকে বড় অহংকার ভাব চলে আসে, দাদির ভিতরে অহংকার ভাব চলে আসে। আমার নাতি ইংলিশে কত সুন্দর কথা বলে, অথচ মুসলমান হিসাবে ও দাদা আপনার ভিতরে অহংকার করার দরকার ছিল ওই জিনিস নিয়ে। মুসলমান হিসাবে তুমি বাংলা শিখাও, অঙ্ক শিখাও, ইংরেজি শিখাও, অসুবিধা নাই, তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম একটা শিক্ষা যেটা দেওয়ার দরকার সেটা হলো আমার আল্লাহর কালাম শিক্ষা দেওয়া দরকার, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা ভালো করে শুনে নাও, ও পর্দার আড়ালের মা, নেককার সন্তান ঘরে ঢুকাইলে কপাল খুলে যাবে, নেককার সন্তান পেটে নিতে পারলে কপাল খুলে যাবে। আর নেককার মা দ্বারা সন্তানের জন্য কতটা পথ খুলে যায় দেখেন। সন্তান দিনের পথে আনা বড়